শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট কোথায় করবেন এটা জানার যদি আপনার দরকার হয়ে থাকে তাহলে অন্যতম একটি উপায় হচ্ছে যে স্মার্ট মানি কোন জায়গায় ইনভেস্টমেন্ট করছে সেটা জানা। আজকের এই ভিডিওতে আমরা স্মার্ট মানি ইনভেস্টমেন্ট অ্যানালিসিস করব। কিভাবে তারা করেন তা নয়, আমরা ট্র্যাক করব যে তারা কোন জায়গাতে করছেন। এবারে আমাদের এই যে শেয়ার মার্কেটের ওয়ার্ল্ড বা মার্কেট ওয়ার্ল্ড, সেখানে প্রচুর স্মার্ট ইনভেস্টর রয়েছেন। তাদের অন্যতম এক দলকে আমরা বলতে পারি তারা হচ্ছে মিউচুয়াল ফান্ডস। কেন? কারণ মিউচুয়াল ফান্ডস ভালোভাবে বিচার বিশ্লেষণ করে খবর নিয়ে তারা অ্যানালিসিস করে একটা জায়গাতে ইনভেস্টমেন্ট করেন এবং বেশ কিছুদিন সেটাকে রেখে দেন। তাহলে আমরা যদি তাদেরকে ট্র্যাক করতে পারি তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো পদ্ধতি হতে পারে। মনে রাখবেন, কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন নয় বা মিউচুয়াল ফান্ডস যা বলছে আপনি তাই চোখ বন্ধ করে বিশ্বাস করছেন তাও নয়। তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন বিভিন্ন রকম, তাদের রিস্ক ক্যাপাসিটি অন্যরকম, সুতরাং সমস্ত কিছু তারা হোল্ড করার ক্ষমতা অনেক কিছু রাখে। যাই হোক, কিন্তু তারা কোন কোন স্টকে ইনভেস্টমেন্ট করছেন এটা কিন্তু জানলে পরে আপনার কিছুটা সুবিধা হবে অ্যানালিসিস করতে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তো এই যে স্মার্ট ইনভেস্টমেন্টের জন্য মিউচুয়াল ফান্ডস আমরা বিচার করব, সেই মিউচুয়াল ফান্ডসের আবার গাদা গাদা মিউচুয়াল ফান্ডস রয়েছে, আমাদেরকে সবাইকে ট্র্যাক করা উচিত। তো তাদের মধ্যে সব থেকে আমি কি বলবো যে এক এক করে যারা ভালো তাদেরকে নিয়ে আমরা ফান্ড হাউসগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। তো আজকে যে আমি মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলবো সেটা হচ্ছে পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। আপনারা যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে পরাগ পারিকে যে ফান্ড হাউস রয়েছে তাদের মধ্যে ফ্লেক্সি ক্যাপটা কিন্তু ইদানিংকালে বেশ ভালো রেজাল্ট দিয়েছে এবং ভালো রেজাল্ট দিচ্ছে। তো আমরা রিটার্নটা দেখব। আমরা কেবলমাত্র এই পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের আগস্ট মাসের বাই সেলটাকে একটু যাচাই করব যে কোন কোন স্টকে তারা বাই করেছেন, কোন কোন স্টককে তারা বিদায় দিয়েছেন, কোন কোন স্টক থেকে নিজেদেরকে হালকা করেছেন। এবং তাহলে সেটা জানবার আগে এদের পারফরমেন্সটা কেমন সেটা প্রথমে আমাদেরকে জানতে হবে। তো যদি আমরা দেখি যে পরাগ পারিকের আপনি যদি পারফরমেন্স দেখেন তাহলে দেখবেন 6 মাসে সে মোটামুটি 12% কাছাকাছি রিটার্ন দিয়েছে, 1 বছরে প্রায় 8% কাছাকাছি রিটার্ন দিয়েছে। যদি আপনি 3 বছরের কথা ভাবেন তাহলে প্রায় 21% কাছাকাছি দিয়েছে এবং 10 বছরে 19% কাছাকাছি রিটার্ন দিয়েছে পরাগ পারিক মিউচুয়াল ফান্ডেরই ফ্লেক্সি ক্যাপটা। এবারে একটা মিউচুয়াল ফান্ড জেনারেলি কী করতে পারে না, তারা ফ্রেশ এন্ট্রি করতে পারে, তারা আরও কিনতে পারে, অর্থাৎ তাদের কাছে হোল্ডিংস রয়েছে, তারা আরও বাড়ালেন। কেন বাড়ালেন? কারণ তারা নিশ্চয়ই সেখানে বুঝছেন যে স্টকে তারা ইনভেস্টমেন্ট করেছেন সেটি বেশ মজবুত স্টক, ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করতে পারে। ফ্রেশ বাই কেন করছে আপনাদেরকে বোঝার কারণ নয়, কারণ তারা সুযোগ দেখেছেন। যেখানে সেল করছেন মানে কি, হয় তারা প্রফিট বুকিং করে নিয়েছেন, অন্য কোনো জায়গাতে আরও বেটার সুযোগ পাচ্ছেন, কিংবা মনে করছেন এই স্টকটা থেকে একটু হালকা হওয়া উচিত, একটু প্রফিট বুকিং করা উচিত, একটু হয়তো ডাউন ট্রেন্ডে যাবে বা কিছুদিন চুপচাপ থাকবে। আর ফুল এক্সিট আর তারা একবারে সম্পূর্ণ বিদায় দিয়ে দিচ্ছে সেই কোম্পানির সঙ্গে, তারা মনে করেছে এখান থেকে চলে যাওয়া আমাদের উচিত। তো এই 4টি জিনিস করতে পারে। তো এক্ষেত্রে পরাগ পারিকের কোনো ফ্রেশ বাই নেই আগস্ট মাসে। আমরা এবার দেখব যে কোন কোন স্টককে তারা আরও কিনেছে। অলরেডি তাদের কাছে হোল্ডিংস রয়েছে, আরও কিনেছে কোন স্টক। তার মধ্যে প্রথমেই যার নাম আসছে সেটা হচ্ছে আমাদের জাইডুস লাইফ। আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর, 12টা স্টকে তারা ফ্রেশ এন্ট্রি নিয়েছে আর 21টা স্টক থেকে তারা সেল করেছে, ফুল এক্সিট নিয়েছে 2টি। আমরা টোটাল স্টকগুলোকে জানবো। তো এখানে দেখুন যে জাইডাস লাইফ বা জুডাস লাইফ যাই বলবেন আপনারা, সেখানে দেখুন 2% তারা কি করেছে, ইনক্রিজড পার্সেন্ট বাড়িয়েছে। আর স্ক্রিনের সমস্ত কিছু লেখা রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন জুলাই থেকে লাস্ট 3টে মাসের ডেটাকে নিয়ে আমি আপনাদের সামনে অ্যানালিসিস করছি। দ্বিতীয় নম্বরে যদি যাওকে দেখেন তাহলে দেখবেন যে আইসিআইসিআই ব্যাংক রয়েছে দ্বিতীয় নম্বরে, এখানে কিন্তু পজিশন বাড়িয়েছে 2.82%। 11,15,000 কোয়ান্টিটি আইসিআইসিআই ব্যাংক আগস্ট মাসে এই পরাগ পারিক ফ্লেক্সি
ক্যাপ ফান্ড, মিউচুয়াল ফান্ড কিন্তু কিনেছে। তৃতীয় নম্বরে যাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডক্টর রেড্ডি। তো ডক্টর রেড্ডির ক্ষেত্রে দেখুন 3.5%-এর বেশি তারা বাড়িয়েছে, এবং যদি আপনি বলেন যে সংখ্যায় কত কিনেছে, না 4,15,321টি স্টকে কিনেছে। আপনারা জুন 2025, জুলাই 2025, আগস্ট 2025, দেখুন ধাপে 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 লাস্ট 3 মাসে তারা কিন্তু বাড়িয়েছে, প্রত্যেক মাসে পজিশন তারা বাড়িয়েছে। যদি আমরা চতুর্থ নম্বরে দেখি তাহলে আইটিসিকে দেখব, এবং আইটিসির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ইনক্রিজড যে আপনার পার্সেন্টেজ প্রায় 6%-এর কাছাকাছি তারা কিন্তু কি করেছে, কাছাকাছি তারা বাড়ি নিয়েছে। 72,48,665টি স্টকে নতুনভাবে কিনেছেন, এবং লাস্ট 3 মাস যদি দেখেন তাহলে দেখবেন যে 11.5 লাখ অর্থাৎ 11,74,00,000 থেকে 12,21,00,000, এবং সেখান থেকে আগস্টে 12,94,00,000। সুতরাং কোটি কোটি প্রত্যেক 3টে মাসে কিন্তু পরপর আইটিসিতে ক্রমান্বয়ে লাস্ট 3 মাসে কিন্তু বাড়িয়েই চলেছেন। এবারে আমরা পঞ্চম স্টকটির কথা জানবো, সেটি হচ্ছে কোটাক ব্যাংক। কোটাক ব্যাংকে পজিশন দেখুন প্রায় 6.5%-এর কাছাকাছি, 14,13,315টি স্টকে তারা নতুনভাবে কিনেছেন কোটাক ব্যাংক। আপনারা তাকিয়ে দেখুন ব্যাংকিং সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন। এবারে দেখেন ইআইডি প্যারিতে দেখুন প্রায় 11%-এর মতো হোল্ডিংকে ইনক্রিজ করেছে এই আমাদের পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ। সুতরাং এত বড় ফান্ড হাউস যে ভালো রিটার্ন দিয়েছে, তারা নিশ্চয়ই এখানে কোনো না কোনো সুযোগ সুবিধা দেখেছেন। এবং যদি আপনি দেখেন তাহলে 4,36,405টি স্টকে কিনেছে, এবং লাস্ট 3 মাসে কিন্তু পর ইনক্রিজ করেছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। 7 নম্বরে যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। দেখুন ব্যাংকিং সেক্টরে দ্বিতীয় নাম্বার বা তৃতীয় নম্বরে, এটাও কিন্তু 8.5%-এর কাছাকাছি, এবং 25,37,605টি, এবং ক্রমান্বয়ে কিন্তু 3 মাসে কিন্তু ধাপে ধাপে ইনক্রিজ করেছে অ্যাক্সিস ব্যাংকে হোল্ডিং। 8 নম্বরে যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে দেখুন এম্বাসি অফিস পার্কস রিট। তো সেটাতে ক্ষেত্রে প্রায় আমাদের কত পার্সেন্ট বাড়িয়েছে, 21%-এর মতো, 20.5%-এর মতো বাড়িয়েছে। 23,16,605টি স্টককে এক্সট্রা কিনেছে, এবং আপনি যদি দেখেন 1,01,00,000, সেখান থেকে 1,12,00,000, 1,35,00,000, প্রায় 36,00,000-র কাছাকাছি, অর্থাৎ ধাপে 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 কিন্তু এম্বাসি অফিস পার্কস রিটকে তারা বাড়িয়েছে। একটু কমেন্ট করে জানান তো যে কতজন এই এম্বাসি অফিস পার্কস রিটের এই শেয়ারের নাম বা কোম্পানির নাম আপনি আগে থেকে জানতেন। 9 নম্বরে যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে বুকফিল্ড ইন্ডিয়া রিয়েল এস্টেট ট্রাস্ট। দেখুন 18%, 19%-এর মতো প্রায় বাড়িয়েছে, 4,95,191টি স্টককে কিনেছে, এবং ধাপে ধাপে দেখুন জুলাইয়ের ডবলের বেশি কিনেছিল। জুন থেকে জুলাই পার্সেন্টেজটা দেখুন 12,77,810, জুলাই হয়ে গেছে 26,38,978। মানে কি, মানে ডবল বাড়িয়েছিল, ডবলের পর প্রায় 5 লক্ষ স্টককে আবার কিনেছে, 18% বেরিয়েছে। এখানেই শেষ নয়, এমন কোম্পানিও কিন্তু এই পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ কিনেছে যেখানে ডবলের বেশি কিনেছে, হয়তো এরপরেই সেইটি 10 নম্বরে আসবে। দেখুন পাওয়ার গ্রিড নয়, পাওয়ার গ্রিড 6.5%-এর একটু বেশি বেরিয়েছে, 1,52,62,483টি স্টককে কিনেছে, এবং যদি পরপর 3 মাসের দেখেন তাহলে 22 কোটি, 23 কোটি, 24 কোটি, অর্থাৎ পরপর কিন্তু বিরাট হোল্ডিং কিন্তু এখানে ইনক্রিজ করছে পাওয়ার গ্রিডে। নিশ্চয়ই কিছু ভালো মন্দ দেখেছেন। 11 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আইইএক্স। আপনারা জানেন আইইএক্সে 66%-এর বেশি হোল্ডিং বাড়িয়েছে। জুনে যেখানে 4,82,000 ছিল, জুলাইয়ে সেম ছিল, কোনো রকম ইনক্রিজ করেনি। আগস্ট মাসে কিন্তু সেখান থেকে প্রায় 3 কোটির কাছাকাছি স্টককে কিনে নিয়েছে আইএক্সের, এবং 66% হোল্ডিংকে ইনক্রিজ করেছে। এই মাত্র চার্টে গিয়ে দেখুন যে সারা আগস্ট মাস ধরে চার্ট কোন জায়গায় ছিল, এত বেশি কোয়ান্টিটি যখন তারা অ্যাকুমুলেশন করেছেন, কেমন ধরনের চার্ট দেখতে লাগে, এবং সেখানে কোনো সুযোগ আছে কি আছে না। এবারে লাস্ট যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে 12 নম্বর এইচডিএফসি ব্যাংক। একবার তাকিয়ে দেখুন 113.6% হোল্ডিং ইনক্রিজ করেছে এইচডিএফসি ব্যাংক আগের মাসের থেকে, অর্থাৎ জুলাই 2025-এর থেকে। দেখতেই পাচ্ছেন 4,40,61,273টি স্টক ছিল, 4 কোটি, সেখান থেকে মাত্র 4 লক্ষ বাড়িয়েছিল জুলাইয়ে। জানে একদম মোট থেকে বেশি 5 কোটির বেশি স্টককে কিনে নিয়েছে এইচডিএফসি ব্যাংকের, 113.6% ইনক্রিজ করেছে। নিশ্চয়ই কারণ কিছু দেখেছেন, আপনারাও কারণ দেখুন।
এবারে ভিডিও লম্বা হবেই, আপনাদেরকে ডিটেলে জানতে গেলে পরে ভিডিও একটু লম্বা হবেই। এরপর যদি আপনারা দেখেন যে কোন কোন স্টক সেল করছে, বাই তো করছে আমরা বুঝে গেলাম, যে এইগুলোতে আরও ইনক্রিজ করলো কত পার্সেন্ট আপনারা দেখলেন। এবার কোন কোন স্টকে সেল করছেন সেগুলো কিন্তু জানার দরকার। তা যদি হয় তাহলে প্রথম নাম্বারে যে থাকছে সেটা হচ্ছে এলডি, প্রায় 4% বেশি সে কি করেছে, শর্ট করেছে। দ্বিতীয় নাম্বার কাকে রয়েছে? দ্বিতীয় নাম্বারে রয়েছে দেখুন সান ফার্মা। সান ফার্মা দেখুন জুন এবং জুলাই একই ছিল, কিন্তু আগস্ট মাসে কিন্তু কমিয়েছে 5.5% মতো সান ফার্মা থেকে বেরিয়ে গেছে। তৃতীয় নাম্বারে যেটি রয়েছে সেটি হচ্ছে সিপলা। সিপলা থেকে দেখুন 5% মতো বেরিয়েছে। এবং যদি আপনারা দেখেন তাহলে প্রথমে কিন্তু জুলাই কোয়ার্টারে কিন্তু জুলাই মাসে কিন্তু তারা বাড়িয়েছিলেন, কিন্তু আগস্ট মাসে কিন্তু তারা কি করেছে, ডিক্রিজ করেছে। প্রায় 5 লক্ষের কাছাকাছি স্টককে ডিক্রিজ করেছে, 5%-এর কাছাকাছি। চতুর্থ নম্বরে যেটি রয়েছে এসবিআইএন, সেখানে কিন্তু 8%-এর মতো করে লস করেছে, মানে বিক্রি করেছেন। 5 নম্বরে রয়েছে দেখুন টাটা কেম। টাটা কেমে কিন্তু 8.5%-এর বেশি, 8.5%-এর মতো তারা কি করেছে, ডিক্রিজ করেছে তাদের হোল্ডিং, আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রথম 2 মাস ঠিক ছিল, জুলাইয়ের পর কিন্তু আগস্টে তারা বিক্রি করে দিয়েছেন। টাটা কেমের পর যাকে দেখব 6 নম্বরে ইন্ডাসইন্ড ব্যাংক। এই ব্যাংকিং সেক্টর থেকে কিন্তু বেরিয়ে গেছে, সেটা হচ্ছে 26% বেশি। কেন বেরিয়েছে? ব্যাংকিং সেক্টরে অন্য জায়গাতে তো করেছে, তাহলে এই সেক্টরে এই ব্যাংকটির ক্ষেত্রে করলো কেন? চার্ট দেখুন এবং বিশ্লেষণ করুন এবং দেখুন জুলাই পর্যন্ত তারা ধৈর্য ধরেছিলেন, কিন্তু আগস্ট মাসে অনেকখানি 26% হালকা হয়ে গেছেন। আর কাকে বিক্রি করে হালকা হয়েছেন? ইন্ডাস টাওয়ারে দেখুন 26% মতো হোল্ডিংস তারা বিক্রি করে দিয়েছেন। সাথে 8 নাম্বার যদি আপনারা দেখেন তাহলে দেখবেন পিএনবি, সেখানে 58%, অর্ধেক করে দিয়েছে হোল্ডিং। 15,92,000টি স্টক পিএনবির বিক্রি করে দিয়েছে, যেখানে তাদের 30 এবং ক্রমান্বয়ে ধাপে ধাপে দেখুন কমিয়েছে। প্রথমে 30 কোটি ছিল, সেখানে 30 লক্ষ ছিল, সেখান থেকে 27 লক্ষ, সেখান থেকে 11 লক্ষ, 15 লক্ষের বেশি স্টক, প্রায় 16 লক্ষের কাছাকাছি স্টককে বিক্রি করে দিয়েছে, সেটি কম নয়। আমরা যদি 9 নম্বরে দেখি তাহলে দেখব ভিবিএল, যেটা 8.5%, প্রায় 9%-এর কাছাকাছি বিক্রি করে দিয়েছে। এর পরের যে স্টকটা রয়েছে 12-10 নম্বর, সেটা হচ্ছে ভিইডিএল বেদান্তা, দেখুন 8.5%-এর মতো হালকা হয়েছে। যদি আপনি 11%-এ যান, 11 নম্বরে যান, তাহলে দেখবেন যে ভেল থেকেও কিন্তু প্রায় 12%-এর কাছাকাছি সেল করে দিয়েছে। আচ্ছা, এরপরে যদি 12 নম্বর দেখেন ডিএলএফ, সেখানে 10%-এর কাছাকাছি সেল করেছে এবং ক্রমান্বয়ে সেল করছেন। 13 নম্বরে টাইটান থেকে প্রায় 7%-এর মতো সেল করে দিয়েছে। 14 নম্বরে দেখুন পলিক্যাব, 9%-এর কাছাকাছি সেল করেছে। আপনারা যদি দেখেন 15 নম্বর গোদরেজ প্রপার্টিজ থেকে 6% এক্সিট করেছে, তারা খুব বেশি হোল্ডিং তাদের ছিল না। আইআইএফএল সেখানে 3.5-4%-এর কাছাকাছি বিক্রি করেছেন। 17 নম্বরে দেখুন বন্ধন ব্যাংক থেকে 14% তারা হাত গুটিয়ে নিয়েছে। 18 নম্বরে রয়েছে আইপিসিএ ল্যাব এবং সেখান মারুতি, সেখান থেকেও দেখুন 9%-এর বেশি লুজ করেছে। পিন্ড বা আমাদের পিআই ইন্ডাস্ট্রি, সেখানে দেখুন 53%, বুঝতে পারছেন অনেকখানি কিন্তু এখান থেকে কি করছে, বেরিয়ে গেছেন। 21 নম্বরে দেখুন টেকেম থেকেও কিন্তু 50%-এর বেশি। তাহলে 50%-এর কোন স্টকগুলো বেশি, একটুখানি ভিডিওটাকে দেখে পজ করে লিখে নিন। 50%-এর বেশি কিন্তু এগুলো থেকে তারা বেরিয়ে গেছে, পজিশন হালকা হয়েছে। এবং এরপরে আমরা যেটা দেখব যে কোন স্টক থেকে তাদের একদম আশা ভরসা উঠে গেছে। পরাগ পারিক ফ্লেক্সি মিউচুয়াল ফান্ড কি বলছে না, আমি মোটামুটি এখান থেকে হাত গুটিয়ে নিয়েছি, এই স্টককে রাখার আর কোনো প্রয়োজন নেই। এমন কোন স্টক যেখান থেকে ফুল এক্সিট করেছে 2টি স্টক থেকে। নাম্বার 1 যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ফুল এক্সিট করেছে ইন্ডিগো থেকে, 100% এক্সিট। প্রথমে জুনে ছিল 53,000 পিস, 53,850, জুলাই 42,450, অর্থাৎ তারা বিক্রি করেছেন। আগস্ট মাসে ভেবেছে গোটাটা বিক্রি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই রাখার। দ্বিতীয় নম্বর ইন্ডিগো চলে গেল এবং এরপর হচ্ছে আরবিএল ব্যাংক, আরও একটি ব্যাংক যেখান থেকে তারা পুরো পাত্তারি গুটিয়ে নিয়েছে, সেটি হচ্ছে আরবিএল ব্যাংক। দেখুন কম স্টক ছিল না, 20,57,400টি স্টক ছিল আরবিএলের, যেটা জুলাই মাসে কোনো রকম বাড়ায়নি এবং আগস্টে সম্পূর্ণ বিক্রি করে দিয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল পরাগ পারিক ফ্লেক্সি ফান্ডের যে কেনাকাটা আগস্ট মাসের, এই যে স্মার্ট মানিটা কত কিনছেন, কোন স্টকগুলো থেকে বেরিয়ে গেলেন, তার একটা নির্যাস, তার একটা
আপনাদের বিবরণ। আশা করি এই স্টকগুলোকে আপনারা ট্র্যাক করুন, এই স্টকগুলোকে আপনারা বিচার করুন, দেখুন যে সেখানে কোনো সুবিধা রয়েছে কিনা। আরও কোনো ভিডিওতে অন্য কোনো মিউচুয়াল ফান্ডস নিয়ে আমি আলোচনা করব, ভালো ভালো মিউচুয়াল ফান্ডসগুলোকে নিয়ে আলোচনা করব, যাদের কার্যকলাপ নিয়ে আলোচনা করব। আর আপনাদের যদি কোনো বিশেষ মিউচুয়াল ফান্ড সম্পর্কে যদি মনে হয় যে এরা কী করেছে একটু জানতে চায় আগস্ট মাসে, তাহলে কমেন্টে লিখুন। যেটির নাম সবথেকে বেশি আসবে আমি চেষ্টা করব সেটিকে নিয়ে আগে আলোচনা করার। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।